হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। তো আজ আমরা কথা বলবো গত সপ্তাহে যে রিলিজ হয়েছে ডিজনি প্লাস হটস্টারে বাহুবলী দ্য ক্রাউন অফ ব্লাড যে সিরিজটা অ্যানিমেশন সিরিজটা রিলিজ হয়েছে দুটো পার্ট, সেই দুটো পার্ট নিয়ে দুটো এপিসোড নিয়ে। সো কেমন হলো সেটা নিয়েই বলবো। সো বেসিক্যালি এটা দেখবেন আপনাদের অ্যানিমেশনের কোয়ালিটি একটুও ভালো হয়নি। এটা মনে হচ্ছে যে আরও 10 বছর বা 15 বছর আগে যে অ্যানিমেশন কোয়ালিটি হতো সেই একই কোয়ালিটির। সো অ্যানিমেশনের কোনো ইমপ্রুভমেন্ট নেই এখানে। অ্যানিমেশন ভালো হয়নি। বিদেশে যেভাবে আমরা দেখি যে সোলো লেভেলিংয়ে যে অ্যানিমেশন বা অন্যান্য যে অ্যানিমেশনগুলো দেখি, হয়তো ইন্ডিয়ান কাজ হিসেবে ওদের সঙ্গে তুলনা করা বুদ্ধিমানের কাজ না, বাট একটু ইমপ্রুভমেন্টের দরকার ছিল। সো এখানে অ্যানিমেশনের কাজটা খুব ভালো হয়নি। সো যেহেতু অ্যানিমেশনের কাজটি ভালো হয়নি, সেহেতু এখানে যেসব ইমোশনগুলো দেখানো হয়েছে, ইমোশনাল সিনসগুলো, সো সেগুলো ভালো করে কানেক্ট করতে পারেনি যেহেতু অ্যানিমেশনে ঝামেলা। সো ইমোশনাল পার্টগুলো কানেক্ট করতে পারেনি। আর ডিরেক্টর এস রাজামৌলি যেভাবে দেখাতে চেয়েছে সেটাও, গল্পটা যেভাবে বলতে চেয়েছে সেটাও খুব নতুন কিছু নেই, খুব পুরনো ধাঁচের কোনো গল্প। এরকম অনেক গল্প দেখানো হয়েছে, আগে অনেক গল্প দেখেছি। সো এটা নতুন কোনো কিছু নয়। আর যেহেতু এর অ্যানিমেশন কোয়ালিটি ভালো না, সেহেতু এটা আমার ভালো লাগেনি। এটার থেকে 1993 বা 1992-তে যে অ্যানিমেশনটা এসেছিল প্রিন্স রামা রামায়ণ দ্য প্রিন্স রামা বা কিছু একটা বলে যে অ্যানিমেশনটা এসেছিল, সেটা 1000 গুণ ভালো। ওখানের অ্যানিমেশন কোয়ালিটি হয়তো বর্তমানের মতো এত অ্যাডভান্স নয়, বাট ওখানে ইমোশনালি কানেক্ট করা গিয়েছিল। সো এখানে হয়তো ডিরেক্টরের ভিশন বা ডিরেক্টর অনেক কিছু দেখাতে চেয়েছে, ভালো কিছু উপহার দিতে চেয়েছে, বাট যেভাবে আমরা বাহুবলী 2 যে মাইলস্টোন অর্জন করেছে, যতটা ভালো আমার লেগেছিল তো ততটা ভালো হয়তো এটা লাগবে না। সো আমার দুটো পর্ব দেখে মোটেও ভালো লাগেনি। আমি ভবিষ্যতে দেখব কিনা সেটা নিয়ে অনেক কনফিউশনে আছি, বাট যেহেতু দেখা শুরু করেছি, সো দেখবো হয়তো। সো যাই হোক, তো এটা আরও ইমপ্রুভমেন্ট করা দরকার। স্টোরি সামনে দেখি কি হয়, হয়তো স্টোরি আরও ভালো হবে। স্টোরি মোটামুটি এভারেজ একটা স্টোরি। সো এখানকার অ্যানিমেশনের জন্য একই বারবার বলছি, অ্যানিমেশনের এখানে মোটেও ভালো হয়নি। সো কানেক্ট কিছু করতে পারছি না। অনেক ইমোশনাল সিনস আছে যেগুলো আপনার অ্যানিমেশন কোয়ালিটি বাজে হওয়ার জন্য কানেক্ট করা যাচ্ছে না। আর এটা সম্ভবত ডিজনি প্লাস হটস্টারের যে আপনার আগে যে কাজ হনুমান দ্য লেজেন্ড অফ হনুমান যে টিম করেছিল অ্যানিমেশনের কাজ, তারাই করেছে, কিন্তু ওখানে যে উচ্চ মাপের ভিএফএক্স বা যেসব কাজ অ্যানিমেশনের কাজ, তা ধারে কাছে হয়নি এটা। সো জানি না কী কারণে তারা এভাবে করলো, কেন করলো, কোনো ঝামেলা আছে কিনা বা যাই হোক। তো এটা ছিল আমার রিভিউ। তো ও চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকবেন, আর বেল আইকনটা বাজিয়ে দেবেন এবং অল নোটিফিকেশন অন করে দেবেন। তো সত্যি বলতে এটা আমার মোটেও ভালো লাগেনি। সো গুড বাই, টাটা, বাই বাই।